রেডি করো। নাইনে ছিল না, সবগুলোই নাইনে ছিল। পরিমাপ নাইনে ছিল, একমাত্রিক গতি নাইনে ছিল। হ্যাঁ ঠিক আছে, চল শুরু করি। এটা করলে আর মানে একটা ইউনিট লাগে থাকবে, দুটো চারটে চল, বড় না বেশি, বড় না বেশি বলতে দুটা করতে সময় লাগবে। আচ্ছা, আজকে ইয়ে পাচ্ছি না, স্টিং কে আসতে হলো। দেখ দেখ দেখ, ওয়ার্ক, পাওয়ার एंड एनर्जी, कार्य क्षमता एंड शक्ति, कार्य क्षमता एवं শক্তি, তাই তো? এবার দেখ, আচ্ছা ডেফিনেশন বইয়ে আছে, তোদের ওরকম লাগবে না, যেটা লাগবে আমি বলে দিচ্ছি। আচ্ছা ধর, এই আজকে আমি পড়াশোনা করছি সকালে ঘুম 4টা থেকে উঠে 3 ঘন্টা 7টা অবধি, আমি কোনো কার্য করছি? হ্যাঁ, আজকে ভোর 4টায় উঠলাম, ফ্রেশ হয়ে পড়তে বসে বললাম সোয়া 4টায়, সোয়া 4টা থেকে সোয়া 7টা অবধি পড়লাম, অ্যালার্ম দেওয়া ছিল, উঠলাম, উঠে একটা বেনানা খেলাম, খেয়ে নিয়ে সাইকেল নিয়ে চলে আসলাম পড়াতে। আমি কোনো কার্য করছি? যদি বলিস স্টুডেন্টের ভাষায়, গার্জেনের ভাষায়, আমি কার্য করছি, বিশাল কার্য করছি, ঠিক আছে, মা বাবা খুশি হয়ে যাবে, আসার সময় একটা মানে ভালো কিছু খাওয়াই দিবে। 3 ঘন্টা করছি এখানে নাকি কেউ ঘুম থেকে ওঠেনি, তুই 3 ঘন্টা পড়ে গেছে তোর। বাট সায়েন্স কি বলে? দিস ইজ নট কার্য। কার্য মানে কিছু ফোর্স অ্যাপ্লাই হবে, আর যেই অভিমুখে বা যেই প্রজেকশনে তুই ফোর্স অ্যাপ্লাই করবি সেই বরাবর বস্তুর কি হতে হবে? সরণ হতে হবে, মানে কিছুটা বস্তুটাকে সরতে হবে। সোয়া দিকে ধাক্কা দিলাম, সোয়া দিকে সরলো না, কোনো কার্য নেই। ধাক্কা দিলাম, কিছুটা ছিটকে পড়লো, এবার সরণ হয়েছে। তাহলে বুঝতে পারলি? তাহলে কার্যর যে সাইন্টিফিক ডেফিনেশন সেটা হলো, যে ফোর্সটা অ্যাপ্লাই করছি, যে অভিমুখে অ্যাপ্লাই করছি, সেই অভিমুখে তার কি হতে হবে? তার একটা ডিসপ্লেসমেন্ট বা সরণ হতে হবে, মানে বস্তুটাকে একটু সরতে হবে, আগে যেখানে ছিল তার থেকে একটু সরতে হবে, তবেই বলতে পারবো যে ওয়ার্ক ডান ইজ কমপ্লিটেড। ঠিক আছে? তাহলে কার্য কি বলে? কার্য বলে হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত করলে বলের অভিমুখে ক্রিয়াশীল, বলের অভিমুখে যদি বস্তু সরণ হয়, তাহলে সেই অ্যাপ্লাইড ফোর্স মানে প্রযুক্ত বলটা এবং যার সরণ ঘটছে, এই দুটোর গুণফলকে বলা হচ্ছে কার্য। তাহলে দেখ, এই কালি করতে হবে, কালি ভরে দিবে। তোরা একটা অঙ্ক করতো, লেখ একটা অঙ্ক, লেখ কালি করে নিয়ে করে দেবো। দ্রুত বেশি করে দাও।
লেখ যে হলো একটা ইকুয়েশন লেখ p is equal to এই একটা ইকুয়েশন লেখ p is equal to a cube p is equal to a cube b square ভালো জিনিস a cube b square has divided by root over cd শুধু c এর করতে পারবে শুধু রুট সিডি হ্যাঁ রুটটা শুধু সি এর উপরে রুটটা শুধু সি এর উপরে ঠিক আছে আচ্ছা এখানে এ বি সি এবং ডি এর ত্রুটি এখানে a b c a b c d a b c d a b c d এর ত্রুটি 1% 3% 4% 2% 1% 3% 4% এবং 2% হলো তাহলে পি রাশিটির শতকরা ত্রুটি নির্ণয় কর পি রাশিটির শতকরা ত্রুটি নির্ণয় কর পি রাশিটির শতকরা ত্রুটি নির্ণয় কর পি রাশিটির শতকরা ত্রুটি এরকম অঙ্ক করানো হয়েছিল তুই ঘুরে আস টাকা দিয়ে দেখে নিতে পারিস এরকম অঙ্ক করানো হয়েছিল তুই ঘুরে আস টাকা দিয়ে দেখে নিতে পারিস হয়েছে হ্যাঁ ডেল এ বাই এ এর মান আগে পাওয়ারগুলো সামনে আসবে যার যার পাওয়ার আছে কত হলো রে কি ছিল ইকুয়েশনটা কি দিলাম p is equal to কি ছিল a cube হ্যাঁ a cube b square divided by root c into d তাই তো আচ্ছা a এর ত্রুটি বলা ছিল হচ্ছে 1% b এর ত্রুটি 4% c এর ত্রুটি 3% আর d এর ত্রুটি 2% এখানে 3% ছিল ঠিক আছে 134 আচ্ছা 134 আচ্ছা দেখ তাহলে এটা কি হবে রে del p বাই p ইনটু 100 এটা কত হবে রে a কিউবটা কত হবে 3 ইনটু del a বাই a তাই না প্লাস 2 ইনটু del b বাই b প্লাস হাফ ইনটু del c বাই c প্লাস 1 ইনটু del d বাই d আচ্ছা প্রত্যেকটার সাথে 100 গুণ করে দিই
প্রত্যেকটার সাথে 100 গুণ করে দিই, শতকরা করে নিই। তাহলে 3 ইনটু ডেল a বাই এর মান কত দেওয়া আছে? 1 প্লাস 1% মানে 100% থেকে কেটে গেল। 2 ইনটু 3 প্লাস হাফ ইনটু 4 প্লাস 1 ইনটু 2, 3 6 2 2 6 3 9 9 4 হচ্ছে 13। সবার কি 13% বের হয়েছে? দেখ 13% অ্যান্সার হবে। এবার দেখ, ধর এটা একটা টেবিল, এর উপরে একটা বস্তু রাখা আছে, এম ভরের বস্তু, ঠিক আছে? তাকাই দিকে সবাই, এখানে একটা টেবিলের উপরে একটা এম ভরের বস্তুকে রাখা আছে। আমি কি করলাম, এই বরাবর একটা বল এফ প্রযুক্ত করলাম, এই বরাবর একটা বল এফ প্রযুক্ত করলাম। কার্যের ডেফিনেশন কি দিয়েছি, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি প্রযুক্ত বলের অভিমুখে, যদি বল প্রযুক্ত গতি সেই বরাবর যদি বস্তু সরণ হয়, তাহলে এই প্রযুক্ত বল আর এই সরণের গুণফলকে কি বলে? কার্য। তাহলে ধর এই বরাবর বল প্রযুক্ত করা, অবভিয়াসলি এই বস্তুটা এখান থেকে সরে গিয়ে এখানে চলে আসে। ধর এখান থেকে বস্তুটার সরণ হলো এস, বড় সরণ হলো হচ্ছে এস টাকা। তাহলে এখান থেকে কার্য মানে আমি কি বললাম, যদি ভাষাগতভাবে লিখতে যাই, ভাষাগতভাবে লিখতে যাই কি, প্রযুক্ত বল মানে যে বলটা অ্যাপ্লাই করছি গুণন সরণ। তাহলে ডাব্লিউ ওয়াট প্রযুক্ত বল, কত বল প্রযুক্ত করেছি? এফ, তার সাথে কি গুণ করব? এস। এটাই হয়ে যায় বেসিক ফর্মুলা অফ কার্য বা ওয়ার্ক। বোঝা গেছে? বেসিক ফর্মুলা অফ কার্য, ডেফিনেশন লেখার নাই, এদিক বুঝে যাবি যে কার্য মানে বল ইনটু সরণ। আর মনে রাখবি যে যেই বরাবর যেই অভিমুখে বল প্রযুক্ত হবে, বস্তু সরণ কি হবে? সেই অভিমুখেই হবে। এরকম না যে এখানে বল প্রয়োগ করলাম বস্তুটা দিক চলে যাচ্ছে। এইটুকু করে না, সরণের জন্য ঘুম পাবে না, তাহলে সাইকেল না দৌড়ে আসবি, তাহলে দেখবি সব ঘুম রেখেছে। বলো আচ্ছা, কার্যকে অনেক সময় কৃতকার্য বলে। কৃতকার্য বেসিক ফর্মুলা। এবার দেখ, একদম হয়ে গেলে এবার দেখ, আচ্ছা ধর এই বরাবরই যে বল প্রযুক্ত হবে এমনটা কোনো বইয়েতে লেখা নাই বা কেউ বলে যায়নি যে এই বরাবরই বল প্রযুক্ত করতে হবে। এই বস্তুটাকে তো আমি এইভাবেও টানতে পারি, এইভাবেও টানতে পারি, পারি কিনা বল? বস্তুটা এইভাবে টানতে পারি, এইভাবেও টানতে পারি, এইভাবেও টানতে পারি, টানতে পারি, যে কোনো অ্যাঙ্গেলে আমি টানতে পারি। এই বরাবর যে প্রযুক্ত বল প্রয়োগ করতে হবে সেরকম কোনো মানে নেই। আচ্ছা, এই বস্তুটাকে যদি আমি এরকম দড়ি বেঁধে এই বরাবর টানি, ধর এটা আছে আমার সেই বস্তুটা, একটা তো নর্মাল এরকম টানলাম,
যেটা ফার্স্টের কেস ছিল। আরেকটা এরকম হতে পারে, এখানে ধরে এইভাবে টানছি, তাহলে দেখ অ্যাঙ্গেলটা এরকম আছে কিনা, এটা অ্যাঙ্গেলে আছে কিনা, তাই না? সেরকমই এই বস্তুটাকে এরকম একটা অভিমুখে টানলাম। যদি এই অভিমুখেই টানি বস্তুটাকে, বস্তুর সরণ কোন দিকে হবে? এই বস্তুটাকে যদি এই বরাবর টানি, বস্তুর সরণ কি এদিকে হবে নাকি উপরে চলে যাবে এরকম কোনাকুনি? কি মনে হচ্ছে? বস্তুটা কি উপরে চলে যাবে এরকম? এদিকে যাবে। এরকম নাকি হচ্ছে নাকি এরকম উপরে আসবে? ঠিক আছে, সে ছোট হালকা বস্তু হলে আলাদা কথা, বাট কোনো ভারী বস্তুর প্রতি কল্পনা কর, বস্তুটা সামনের দিকে এগোবে। তার মানে তুই এইটুকু বুঝতে পারলি যে বল প্রযুক্ত করলাম এই অ্যাঙ্গেলে, বস্তুর সরণ হলো এই অ্যাঙ্গেলে। তার মানে নিশ্চয়ই এই বলটা ভেঙেছে, এই বলটা ভেঙেছে। ভেঙেছে মানে স্যার এরকম দেখো, যদি এরকম বরাবর কোনো বল বা কোনো লব্ধি কাজ করে তাহলে তার কটা উপাংশ হয় রে? হ্যাঁ, দুটা। হ্যাঁ, হলো এই বরাবর যদি কোনো বল কাজ করে তার কটা লব্ধি হয়? দুটো। আচ্ছা, এটা যদি অ্যাঙ্গেল হয়, হিমা, এটা যদি অ্যাঙ্গেল হয় আর এই বলটা যদি এফ হয়, এই বলটা যদি এফ হয় আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই বরাবর উপাংশ কত? এফ cos থিটা। এটা অনেকবার বলা হয়েছে ভেক্টরে, তাই তো? এফ cos থিটা। আর এই বরাবর উপাংশ কত? এফ sin। একদম। আর যদি এই অ্যাঙ্গেলটা থিটা হতো তাহলে এটা হতো এফ cos থিটা, এটা হতো এফ sin থিটা। হাজারবার বলো এই টাকা। তাহলে এই বলটার কটা উপাংশ হবে? দুটো উপাংশ। এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম থিটা, তাহলে এই বরাবর একটা উপাংশ কাজ করবে আর এই বরাবর একটা উপাংশ কাজ করবে। তাহলে বল এই বরাবর কত হবে? f cos থিটা, আর এই বরাবর কত হবে? f sin। ঠিক আছে, এইবার দেখ বলতো এই f এর কোন উপাংশটার জন্য বস্তুটা এদিকে এগিয়ে গেল? হ্যাঁ, f cos থিটা। তার মানে কার্য মানে w যদি কার্য হয়, তুই কি জানিস? তুই জানিস হচ্ছে প্রযুক্ত বল, আর প্রযুক্ত বল লিখবো না, বল গুণন হচ্ছে সরণ। তুই এটা জানিস, তাই না? বলের সাথে সরণের গুণফল করলে তো কার্য হয়, বেসিক যদি বইয়ের ভাষায় বলি বা বেসিক ডেফিনেশন। তাহলে এখানে দুটো বল কাজ হচ্ছে, উপাংশ বিভাজনে দুটো বল কাজ হচ্ছে, একটা f cos থিটা আর একটা হচ্ছে f sin থিটা। তাহলে এইখানে কোন বল কাজ করছে রে? এই কেসে কোন বল কাজ করছে? কার্যকরী বল কোনটা হচ্ছে? f cos থিটা। এইটার জন্য তো দিকে যাচ্ছে f cos থিটা, আর সরণ কত হলো? s। তাহলে লিখতে পারি w সমান সমান f s cos থিটা। লিখতে পারি w সমান সমান f s cos থিটা। আচ্ছা, এবার তোর মনে হলো যে এই এরকমই নিলাম কেন, এই বস্তুটার উপাংশটাকে বা বলটাকে এরকমই নিলাম কেন? এরকম নিলেও তো হতো। আমি বললাম তুই নিয়ে না, এরকম নে, এরকম নে, যেই অ্যাঙ্গেলে এদিকে নিতে পারিস, এদিকেও নিতে পারিস, যেই অ্যাঙ্গেলে নিয়ে না কেন তুই এই বস্তুটাকে এই দিকটা এরকমটা, তুই স্যার এরকম বের কর। আমি বললাম ঠিক আছে বের কর। কোথায় বন্ধ হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা হলো, আমি বললাম তুই যে কোনো অ্যাঙ্গেলেই তুই নিতে পারিস। তাহলে ক্যালকুলেট কিভাবে করবি? এই ইকুয়েশনটা দিয়ে, যেই অ্যাঙ্গেলে এই বস্তুটাকে টানি না কেন, আমার এই ইকুয়েশন দিয়ে আমি ওয়ার্কের এনার্জি বের করব। ধর আমি বললাম সবাইকে ডিফারেন্ট প্র্যাকটিক্যাল দিলাম, বললাম ঝুমা তুই থিটাকে 0 ডিগ্রি নে, মানে তুই এই বরাবর বল প্রয়োগ কর। এই বরাবর বল প্রয়োগ করে অ্যাঙ্গেল কত হবে রে? এই বরাবর বল প্রয়োগ করে অ্যাঙ্গেল কত হবে? কোনো বস্তুর সরণ হলো এরকম আর প্রযুক্ত বল হচ্ছে এরকম, তাহলে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। প্যারালাল কি হয়? 0 ডিগ্রি হয়। আমি শুভশ্রীকে বললাম শুভশ্রী তুই এরকম লম্বা মিটার, তাহলে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। পান্ডেকে বললাম তুই 45 ডিগ্রি অ্যাঙ্গেল টান, ও এরকম টানবে, তাই না? তাহলে সবাইকে ডিফারেন্ট দিলাম। তাহলে ফার্স্ট কেস থিটা যখন 0 বসা, এখানে w f s cos 0 ডিগ্রি। তাহলে w ভ্যালুটা কত হচ্ছে? cos 0 কত? 0 ও 1 ভাগ্যিস বলি। তাহলে w কত হলো? f s। আমি পরেরটা কেস দিয়েছিলাম থিটা 90 ডিগ্রি, w f s cos 90। তাহলে ভ্যালুটা কত হয়ে গেল আলটিমেটলি? 0।
তাহলে শুভশ্রী কোনো কাজই করেনি, কিন্তু ফালতু ফালতু সময় নষ্ট করেছে। আচ্ছা, আরেকটা কেস কি ছিল, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে ডাব্লিউ ভ্যালুটা কত হচ্ছে, এফ এস cos 45 ডিগ্রি, মানে এফ এস ইনটু রুট ডিভাইডেড বাই রুট। তাহলে দেখ প্রত্যেকটা কেসের জন্য কিন্তু আমি ডাব্লিউ মানটা বের করতে পারছি, তাই না? তাহলে এটা আমরা কোন ফর্মুলা, যদি কোনো কিছু থিটা দিয়ে আমাকে ওয়ার্ক চাই তাহলে আমি এফ এস cos থিটার কথা মনে করব, যদি নরমাল চাই তাহলে এফ ইনটু এস এর কথা মনে করব। ঠিক আছে, করে নে এইটুকু। এই জিনিসটাকে না, এই যে দেখ এই পার্টটাকে না এইদিকে করে নিস, এটা এখানে কিছু হবে। আচ্ছা করে নিস, ঠিক আছে, হাত চালাইবি। হ্যাঁ, তাহলে ইয়ে শেয়ার মিস করে ফেললো, কোনো পুরস্কার দিতে হবে, মানে একদিনও গাবি না তারা। কালকে আমি গার্লস স্কুলে পাস দিয়ে যাচ্ছিলাম, হট করে দিদির কথা মনে পড়লো, তাকালাম তো দিদি ছিল না। গার্লস স্কুল, কালকে এসেছিলি? আসিনি। আচ্ছা তোদের ল্যাব ঠিকঠাক? ইয়ে ঝুমাকে ফার্স্ট আর একটু ফার্স্টে বাকি করে কি এখান থেকে করে নিলি, একটু ফার্স্টে একটু বাকি আছে কিন্তু ডান সাইডে করে নিলি, এখান থেকে করি আর একটু আছে ওই ডান সাইডে। বেশি না রে, আচ্ছা হলো 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 মুছে দেবো, এটা মুছে। আচ্ছা এবার দেখ, আচ্ছা কার মনে আছে এটা বল, এ ভেক্টর ডট বি ভেক্টর ডট গুণ বা স্কেলার গুণ, দুটো ফর্মুলা ছিল, একটা এ ভেক্টর ডট বি ভেক্টর আর একটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ডটে কি ছিল সুমা, এ ডট বি ভেক্টর, এর ফর্মুলা হতো এ বি cos থিটা, আর এটা কি হতো এ বি sin থিটা ইনটু এন থিটা। দেখো এখানে কি আছে, এফ এস cos থিটা, তাহলে এ ডট বি ভেক্টর সমান এ ভেক্টর ডট বি ভেক্টর যদি এ বি cos থিটা হয়, তাহলে এফ এস cos থিটা কি লিখতে পারি, এ ভেক্টর ডট, এটা হচ্ছে ভেক্টর রূপ। এটা হচ্ছে তোর ভেক্টর রূপ। আচ্ছা এবার পয়েন্ট কর হলো একক, এসআই। আচ্ছা তাহলে বলতো এসআই এর কি একক হবে, কাজের কাজের কি টাকা দিকে দিয়ে দেখ, কাজের বেসিক বেসিক ফর্মুলা কি ছিল, বেসিক ফর্মুলা একদম বল ইনটু সরণ, বল ইনটু সরণ, বলের একক কি, হ্যাঁ নিউটন, ইনটু সরণের একক কি মিটার, নিউটন ইনটু মিটার, নিউটন ইনটু মিটার, এটাকে এক কথায় বলে হচ্ছে জুল। ঠিক আছে, তাহলে সি
সিজিএস টা কি হবে রে? নিউটনের জায়গায় কি লিখবো? ডাইন ইনটু সেমি বা আর, এক কথায় বলা হচ্ছে ইআরজি, মাত্রা। আচ্ছা, কার্য মানে কি? বল ইনটু সরণ। একটু আগে বললাম কার্য মানে কি? বল ইনটু সরণ। বলের মাত্রা কত রে? m n t⁻²। গুণন সরণের মাত্রা কত? n। তাহলে আলটিমেটলি কত দাঁড়ালো? m l² t⁻²। তাই না? কিছু করেছি? কার্য মানে বল ইনটু সরণ, বলের মাত্রায় ইনটু কার্যের মাত্রা, সরণের মাত্রা। তাহলে আলটিমেটলি দাঁড়া গেল m l² t⁻²। এইটুকু করে নে। সব ঘুমাচ্ছে কেন? 12টার সময় ঘুমাবি আমার মতো। আচ্ছা, এতটুকু হয়েছে। এখানে লিখে নে যে কার্য একটি স্কেলার। লিখে নে কথা লিখি। ঘুমাস না রে কি? হ্যাপি বার্থডে। চল হ্যাপি বার্থডে ঝোবা। থাক হ্যাঁ, চলো। এবার দেখো, এতটুকু হয়েছে। এবার কি করে আচ্ছা, এটা বল। এই এটা জানা আছে সবার, তাই না? আচ্ছা বলে দেখি কিভাবে। কথা বলিস না, টাকা ফটাফট যাবো। দেখ, কার্য মানে কি ছিল? বল গুণন সরণ, তাই তো? আচ্ছা, কার্যের মাত্রা কি হয়? একজন ফটাফট, কার্যের মাত্রা কি হয়? জুল। জুল জুল সরি, মাত্রা কেন বলছি, একক। বলের একক কি হয়? নিউটন ইনটু, আরে বলের একক কেন এই হবে? বলকে প্রকাশ করি ফোর্স দিয়ে, সরণ একক কি? মিটার। প্রত্যেকের আগে 1, প্রত্যেকের আগে 1 গুণ করে দিলাম, এদিকে 1 গুণ করে এদিকে। আচ্ছা, 1 নিউটন মানে কত টাইম? 10⁵ টাইম। আচ্ছা, যদি নিউটনকে ডাইনে প্রকাশ করি, মানে নিউটনকে আমি সিজিএস এ প্রকাশ করলাম, তাহলে মিটারকে সেন্টিমিটারে করব। তাহলে 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100। 100 কে লিখতে পারি 10⁻²। নিউটনকে লিখলাম ডাইন, মিটারকে লিখবো হচ্ছে সেন্টিমিটার। তাহলে 10⁵ আর 10⁵ গুণ করলে কত হয়? 10⁵। আর ডাইন ইনটু সেমি মানে কি ছিল রে? আর তাহলে 1 জুল সমান সমান কত বেরোলো? 10 জুল। শর্ট কোশ্চেন ক্লাস 10 এ।
ইলেভেনে কি আসবে, দিতেও পারে, ইয়েতে দিবে, বাড়ায় নিয়ে আসবে, তাও সবাই 10 to 5 লিখে আসবে। কোথায় 5 মিনিট ঘুমালি? আচ্ছা এবার দেখ, এত হয়েছে, এইটুকু হয়েছে, কি বলছি, অ্যারেঞ্জ করো 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 করো, এতটুকু হয়েছে রে। আচ্ছা চলো এবার কি করব, এবার করবো হলো, হ্যাঁ পয়েন্ট কর, পয়েন্ট কর হলো ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে কোন বস্তুকে এইচ উচ্চতায় তুলতে কার্য। কোনটা রে? আচ্ছা পড়া শেষে তোরা তো স্কুল যাবি না? না না না, অনেক দেরি হয়ে গেছে, চল আজকে 9:30 ছুটি দিয়ে দেবো তো। চল পড়া দেখ আগে, ফটাফট পড়া দেখ আগে, টাকা দিকে পয়েন্ট হয়েছে, পয়েন্ট হয়েছে সবার। এবার দেখ, ধর ভূপৃষ্ঠের উপর একটা বস্তুকে রাখা আছে, এম ভরের একটা বস্তু, ঠিক আছে, টাকা দিয়ে সবাই এদিকে টাকা, এম ভরের একটা বস্তু রাখা আছে, এই বস্তুটাকে আমি ভূপৃষ্ঠ থেকে উপরে তুলবো, তাহলে নিশ্চয়ই একটা বল প্রয়োগ করতে হবে, তাই তো? বাধা কে দিবে? অভিকর্ষতল নিচের দিকে কাজ করছে, বাধা দিবে, তাই তো? জি নিচের দিকে কাজ করছে। এবার দেখ, তাহলে তুই কার্যের ফর্মুলা কি জানিস? ওয়ার্ক ডান মানে কি জানিস? এফ ইন্টু এস। আচ্ছা বল, এফ এর ভ্যালু কত হয়? এফ মানে কত? মা মা এম এ ইন্টু সরণ। বল এখানে এ মানে কোন ত্বরণ? আর ধর বস্তুটা ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতার উপরে উঠলো, তাহলে এস এর জায়গায় কত লিখবো? এইচ। তাহলে ডাব্লিউ সমান কি আসলো? এম জি। এটাই হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে উপরে তুলতে কার্যের ফর্মুলা। যদি এরকম আছে ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে উপরের দিকে তুলতে হবে, তো ডাব্লিউ সমান এম জি এইচ এর কথা মনে করবে। আচ্ছা দেখ, এই ডাব্লিউটাকে বলা হয় অভিকর্ষীয় স্থিতিশক্তি, এই ডাব্লিউটাকে বলা হয় অভিকর্ষীয় স্থিতিশক্তি। ঠিক আছে, হয়ে গেলে বলে দিবি, হ্যাঁ যে হয়ে গেছে। আচ্ছা এবার পয়েন্ট করা হচ্ছে পাওয়ার। কে বলছে শক্তি মানে? নাম বলতে পারবি? দেখেছিস শক্তিমান? তোরা হয়তো দেখিস নি, তো আমি দেখছি। হ্যাঁ কে বলতে রে পাওয়ার? আরে এই যে কি নাম লোকটার, দুটো তো ভিলেন ছিল, একটা কিলবিশ ওর নাম ছিল ইয়ে,
আমি আমি দুটো সিরিয়াল দেখতাম ছোটবেলায়, একটা ছিল শক্তিমান আর একটা ছিল হাতিম, ঠিক আছে? তারপর শাখা লাগা বুম বুমও দেখছি, ওরা যদি দেখে থাকিস। শাখা লাগা বুম বুম মানে একটা ছিল, ছোট ছেলে ছিল, ওর কাছে পেন ছিল, যা তাই চলে আসতো। ধর হচ্ছে আসলে হচ্ছে খাবার টাবার রাখলো, চলে আসতো ওর বন্ধুদের খাওয়াতো। তো মজা লাগতো ছোটবেলায় দেখে ওগুলো। আচ্ছা, এবার পয়েন্ট করা হচ্ছে ক্ষমতা। এবার পয়েন্টটা হচ্ছে ক্ষমতা, ব্র্যাকেটে হচ্ছে পাওয়ার। কে বলতে পারবি ক্ষমতার ডেফিনেশন কি বা পাওয়ারের ডেফিনেশন কি? লিখে নে। লিখে নাও। কার্য করার হারকে ক্ষমতা বলে। কার্য করার হারকে ক্ষমতা বলে। কার্য করার হারকে ক্ষমতা বলে। কোনো কিছুর হার মানে, মনে রাখবি, সময় দিয়ে ভাগ। কোনো কিছুর হার মানে সময় দিয়ে ভাগ। ধর বললো হচ্ছে কার্য করার হার, কার্যকে কি দিয়ে ভাগ করবো? সময় দিয়ে। ধর বললো হচ্ছে শক্তির হার, শক্তিকে কি দিয়ে ভাগ করবো? আগের দিন একটা ইকুয়েশন এসেছিল, কি ইকুয়েশন এসেছিল জানি, ছিল এর হার, ঠিক আছে? তো কার্য করার হার মানে যা কিছুর হার করবে তুই সময় দিয়ে ভাগ করে দিবি। তাহলে ক্ষমতাকে কি দিয়ে ডিনোট করতে পারি? পি। পি মানে পাওয়ার, সমান সমান কার্যকে কি ডিনোট করি? ডাব্লিউ ডিভাইডেড বাই সময় কি দিয়ে হয়? টি। বা এর আগে তুই লিখে নিতে পারি যে ক্ষমতা সমান সমান কার্য করার হার, মানে কার্যকে ভাগ করবো হচ্ছে সময় দিয়ে। হলো? ক্ষমতা মানে পি, কার্য মানে ডাব্লিউ, সময় মানে হচ্ছে টি। তাহলে এটা একটা ইকুয়েশন দাঁড়ালো, P = W বাই T, মানে পাওয়ার, ক্ষমতা = কার্য বাই সময়। আরেকটা দেখ বানাচ্ছি এখান থেকে আরেকটা ইকুয়েশন বানাবো। আচ্ছা, কার্য মানে কি লেখা যায় রে? কার্য মানে কি লেখা যায়? বেসিক ইকুয়েশন কি ছিল? প্রথম ইকুয়েশন কি ছিল? কার্য বল ইনটু সরণ, তাই তো? বল ইনটু সরণ, এটা ছিল। ডিভাইডেড বাই কি হবে? সময়। তাহলে ক্ষমতা মানে এটাও কিন্তু হয় বল ইনটু সরণ বাই সময়। আচ্ছা দেখ, এইটুকু কি বলে রে? এই আমি সেলের মতো একটা ছবি আঁকলাম, হ্যাঁ, এর কি বলে রে? বেগ। তাহলে ক্ষমতা সমান সমান লিখতে পারি ক্ষমতা সমান সমান হয় বল ইনটু বেগ। ক্ষমতা যদি পি দিয়ে করি, বলকে এফ দিয়ে, আর বেগকে হচ্ছে বি দিয়ে, তাহলে এটা কিন্তু একটা রাশিমালা আসলো। ক্ষমতা সমান সমান ডাব্লিউ বাই টি, আবার ক্ষমতা সমান সমান বল ইনটু বেগও হবে। আচ্ছা, একক বল কেউ পি এর এসআই একক বল বল। পি মানে কি? ডাব্লিউ বাই টি। পি মানে কি ছিল রে? ডাব্লিউ বাই টি। ডাব্লিউ একক কি? হ্যাঁ, জুল। ডাব্লিউ এর এসআই একক কি? জুল। আর সময়ের একক কি? এসআই সেকেন্ড। তাহলে আলটিমেটলি কি হলো? জুল পার সেকেন্ড। আচ্ছা, এটাকে এক কথায় কি বলে রে ক্লাস 10? জুল পার সেকেন্ড কে এক কথায় কি বলে? ওয়াট। কে জানি সিনেমায় দেখতাম
মারাঠি সিনেমায় এরকম ওয়ার্ড লাগা দেবে এরকম বলতো না, সঞ্জয় দত্ত ডায়লগ দিত, শুনেছিস কিনা এই কথাটা? আচ্ছা, তাহলে সিজিএস কি হবে বল? এসআই যদি জুল পার সেকেন্ড হয়, সিজিএস কি হবে? আর পার সেকেন্ড। দুর্ভাগ্যবশত এটাকে কিছুই বলে না, ঠিক আছে? বলে কিছু না। আচ্ছা একক বল, একক সরি একক হলো মাত্রা বল, মাত্রা পি এর ইকুয়েশন কি? ডব্লিউ বাই টি। কার্যের মাত্রা কত? কার্যের মাত্রা কত? এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই সময় মাত্রা কত? টি। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3। চলো এবার অঙ্ক করি, বের করো পেজ নাম্বার 329, এখানে লিখে দেই। আমরা এখন অঙ্ক করছি পেজ নাম্বার 329, ম্যাচ করব। বের করো পেজ নাম্বার 329, বের করেছো? এক নাম্বারটা দেখাও, এই যে এখানে লিখে দিয়েছি। এক নাম্বারটা পড়ো, লাউডলি পড়ো, মিষ্টি গলায়। 10 কেজি ভরের একটি বস্তুকে 5 মিটার উপরে তোলা হলো, কার্যগত। শুভশ্রী লাফ দিয়ে বল ইনটু সরণ ইউজ করে দিল। টাকা করবি না কেন? দাঁড়া। শুভশ্রী লাফ দিয়ে বল ইনটু সরণ লিখে দিল। আমি বললাম শুভশ্রী দাঁড়া, বস্তুতে কোন কার্য হয়েছে? ভূপৃষ্ঠ থেকে উপরে তোলা হয়েছে না? ভূপৃষ্ঠ থেকে উপরে তোলা হয়েছে না? হয়েছে কিনা বল? তাহলে কোন কার্যের ফর্মুলা কি হয়? ভূপৃষ্ঠ থেকে উপরে তুললে mgh ইউজ কর, ইউজ কর। w is equal to mgh, w is equal to mgh, মান বসা। g এর মান 10 ধরে নিস, মান বসা দিতলি হয়ে গেছে। আচ্ছা 9.80 করতে হবে, তাহলে করে দাও, দেওয়া তো নাই। আচ্ছা এরকম কিছু দেওয়া থাকবে, না দেওয়া থাকলে 10 ধরে করবি, অ্যাপ্রক্সিমেট কাছাকাছি অ্যানসারটা লিখে দিবি, ঠিক আছে? চলো 2 নাম্বারটা করো। তারপরে ওটা তো 500 হতে পারে, 500 হতে পারে, 500 কি 500? ও 500 তাহলে 500 হচ্ছে। ও তাহলে হবে পরীক্ষা ঠিক থাকবে। 2 নম্বরে 2 নম্বরে টিক মার। আমার সাথে সাথে দেখো সবাই, একটি 80 কেজি ভরের আরোহী সমেত সাইকেল 30 ডিগ্রি নতিকোণে আনত তল বরাবর 60 মিটার পথ গড়িয়ে নামলো। আরোহী সমেত সাইকেলের উপর অভিকর্ষ কত কাজ হলো? দেখ দেখ, এটা তো ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠছে, তাই না? মানে বলতে পারিস এরকম এরকম একটা ঢালু রাস্তা আছে, পাহাড়ের মতো রাস্তা আছে এরকম। এখান থেকে আমি সাইকেল যাত্রা শুরু করেছি, উঠতে 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 এখানে উঠে পড়লাম। কত দূর উঠলাম রে? এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা কত? যখনই নতিকোণ বললো আমি বুঝে গেলাম নততল উঠেছে। যখনই নতিকোণ বললো মানে এই কোণটা 30 ডিগ্রি। কত উঠলাম? 60 মিটার। আচ্ছা ভবিষ্যৎ থেকে কত উঠেছি রে? ভবিষ্যৎ থেকে কত উঠেছি? ধরে নিলাম এই যুক্তিটা উঠেছি, তাহলে বলছে যে কার্যগত। তো যখন ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠা হয়, ভূপৃষ্ঠ থেকে উপরে উঠতে হয়, কার্যের ফর্মুলা কি হয়? mg, মান বসা। m এর মান কত দেওয়া আছে রে? 80। m এর মান দেওয়া আছে 80, 80। g কত রে? 10। এই জানি না টাকা, এই জানি না কতটা উপরে উঠছি জানি না। এখানে সাইকেল নিয়ে উঠছি নদীকোণ বরাবর 30 ডিগ্রি নদী উপরে উঠছি জানি না। আচ্ছা এটা কোন 30 ডিগ্রি? অঙ্ক যে পারে সে বলবে এটা 30 ডিগ্রি। এটা কার মধ্যে দেখতে হয়েছে? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। এটা কি তার?
অধিভুজ এটা কি তার লম্ব, তাহলে 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, তুই লম্ব বের করতে চাস, লম্ব আর অধিভুজকে কাজে লাগিয়ে তুই কোণ নিবি sin থিটা, তাহলে sin 30 ডিগ্রি সমান সমান কি লেখা যায় লম্ব বাই অধিভুজ, sin 30 এর মান হয় √3/2, তাই তো কত হয় ও আচ্ছা হ্যাঁ ইকুয়াল টু h/60, তাহলে h সমান সমান 2 দিয়ে 60 কে কাট 30, তাহলে h এর মান কত বসালি 30, আলটিমেটলি আসলো 3 8 24 আর 3টা 0। এটা ছিল 2 নম্বর অঙ্কটা। আচ্ছা এবার দেখো 3 নাম্বার, কি রে আচ্ছা কি জানি 3 নাম্বারটা হোমওয়ার্ক এই যেগুলো করে নিস, দেখ 3 নাম্বারটা পর সেম ম্যাথ, 3 নাম্বারটা পর একদম সেম অঙ্ক, 3 নাম্বারটা পর একদম সেম অঙ্ক। 100 কেজি ভরের একটা ব্যক্তি 10 মিটার লম্বা মইয়ের উপরে উঠলো, মইটি অনুভূমিক তলের সঙ্গে 60 ডিগ্রি কোণ তৈরি করে আছে, মইটি উপর থেকে উঠতে ব্যক্তিটি অভিকর্ষ বলের বিরুদ্ধে যে পরিমাণ কার্য করতে হলো, মানে উপরে উঠছে W mgh, দেখ m দেওয়া আছে 100, g দেওয়া আছে 10 আর h দেওয়া আছে কত রে, ও করে নে অঙ্কটা নাকি করে, কারণ করতে পারবি অঙ্ক কি কি দেওয়া আছে অঙ্কটা কি কি দেওয়া আছে, হ্যাঁ h আছে থিটা আছে, কি নাই শুধু h কোথায় আছে, ওটা মইয়ের দৈর্ঘ্য, ওটা মইয়ের দৈর্ঘ্য, এই যে এটা যদি মই হয়, এটা তোর যদি মই হয়, এটা তোর যদি মই হয়, এই মইটার দৈর্ঘ্য দেওয়া আছে 10, তুই কতটা উপরে উঠছিস দেওয়া নাই, এই মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, তুই কতটা উপরে উঠছিস দেওয়া নাই, এটা দেওয়াল ধর, দেওয়ালের মধ্যে মইটা ফেলে দিলি, দিয়ে উপরে উঠলি, তুই 10 মিটার মই আছে, তুই কতটা উপরে উঠছিস জানিস না, তাহলে sin 30 জায়গায় এখানে কত হবে sin, অঙ্কে দেখ 60, বাকি অঙ্কটা সেম, বাকি অঙ্ক সেম, হোমওয়ার্ক করে নিস। চলো এবার হচ্ছে 5 নম্বরে আসো, 5 নম্বর অঙ্কটা স্টার মার্ক, 5 6 স্টার মার্ক, তো একটা স্টার মেরে রাখ 5 আর 6 কে, অঙ্কটা পড়কেও আমাকে বলবি। একটা বিন্দু আছে থেকে আরেকটা বিন্দু, অঙ্কটা পড় কি বলেছে, বলছে যে একটি কণার উপর এত বল প্রযুক্ত করা হলো এবং কণাটি এত বিন্দু থেকে এত বিন্দুতে স্থানান্তরিত হলো, সরণ মিটারে একক হলে কৃতকার্য কত। আচ্ছা এই বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে, এই বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে, হ্যাঁ বল বল 2, 3, নাকি 2, 3, কত 5, এই বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে 12, 12, 15, 18, আচ্ছা 8, আর কত বল প্রযুক্ত করা হয়েছে এখানে, এটা বস্তুর উপর রাখা আছে, একটা কণা আছে, যাই হোক 5 i ক্যাপ প্লাস 20 j ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস কত 3 k ক্যাপ, এত বল প্রযুক্ত করা হয়েছে, তাহলে f এর মান এটা। আচ্ছা এই বিন্দু থেকে, এরা ভেক্টরের সময় করাইছিলাম মনে কর, এই বিন্দু থেকে এই বিন্দুতে গেছিস, তোর সরণ যদি s হয় তাহলে s এর মান কত, এই বিন্দু থেকে এই বিন্দুতে গেছিস, আচ্ছা প্রত্যেকটা স্থানাঙ্ককে তুই i ক্যাপ j ক্যাপ আর k ক্যাপ দিয়ে দিবি, তাহলে এটা কত হবে
2i ক্যাপ 3j ক্যাপ 5k ক্যাপ। এটা লিখে দে 12i ক্যাপ প্লাস 15j ক্যাপ প্লাস 8k ক্যাপ। তাহলে বল এই পয়েন্ট থেকে তুই এই পয়েন্টে গেছিস, তোর সরণ কত হয়েছে? এটা যদি r1 হয়, এটা যদি r2 হয়, r2 মাইনাস r1, তার মানে 12i ক্যাপ থেকে 2i ক্যাপ বিয়োগ করলে কত হয় রে? 10i ক্যাপ প্লাস 15j ক্যাপ থেকে 3j ক্যাপ বাদ করলে কত হয়? 12j ক্যাপ প্লাস 8k ক্যাপ থেকে 5k ক্যাপ বাদ করলে কত হয়? 3k ক্যাপ। তাহলে s ভেক্টর সমান সমান কত আসলো? s। আচ্ছা, কার্যের ফর্মুলা কি? w কি হয়? f ডট s, তাই তো? f ভেক্টর ডট s ভেক্টর, যেহেতু ভেক্টরে আছে সব, তাই একদম ভেক্টর রূপটা লিখতে হবে আমাদের। f ভেক্টর ডট d ভেক্টর। f ভেক্টরের মান কত ছিল? 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ ডট সরণ কত আসলো? 10i ক্যাপ প্লাস 12j ক্যাপ প্লাস 3k ক্যাপ আসলে এটা, তাই তো? এবার দেখ f ডট s, ধর i ক্যাপ ডট i ক্যাপ কত হয় রে? এই i ক্যাপ ডট i ক্যাপ সেম 1 তাহলে j ক্যাপ ডট j ক্যাপ কত হবে? k ক্যাপ ডট k ক্যাপ কত হবে? বাকি সবগুলোই হচ্ছে 0। i এর সাথে তুই j কর 0 হবে, j এর সাথে k কর 0 হবে, i এর সাথে k কর 0 হবে, k এর সাথে j কর 0 হবে, k এর সাথে i কর 0 হবে। ভেক্টরে বোঝানো আছে। মনে রাখবি সেম প্রোডাক্টের ডট গুণ হচ্ছে 1 দেয়, সেম প্রোডাক্টের ডট গুণ হচ্ছে 1 দেয়। যদি i এর সাথে i করি ডট গুণ 1 দিবে, j এর সাথে j করি ডট গুণ 1 দিবে, k এর সাথে k করি ডট গুণ হচ্ছে 1 দিবে। তাহলে বল এখানে 5i ক্যাপ j ক্যাপ আর 3 ক্যাপের সাথে গুণ হলে কি হবে? উত্তর 0 হবে, কারণ i ক্যাপের সাথে j ক্যাপের যখন ডট গুণ হবে 0 হয়ে যাবে, তাই आंसर 0। তাহলে এই 5i ক্যাপ শুধুমাত্র 10i ক্যাপের সাথে গুণ হবে। এই 5i ক্যাপ শুধুমাত্র কার সাথে গুণ হবে? 10i ক্যাপ। তাহলে 5i ক্যাপ আর 10i ক্যাপ গুণ করলে কত आंसर আসবে? 50, কারণ i ক্যাপ আর i ক্যাপ 1 হয়ে যাচ্ছে, প্লাস 2j ক্যাপ আর 12j ক্যাপ 24, 3k ক্যাপ আর 3k ক্যাপ 9, যোগ করলে কত হচ্ছে? দেখ কত হচ্ছে রে? 83 জুল। এর পরেরটা করবেন, করে বলছিস হোমো। আচ্ছা বই করতে হলো, এটা দেখি আমরা দাগায় নি তো অনুশীলন দিতে। নাম্বারটা 85 নাম্বারটা, না না 85 না 86 নাম্বারটা দেখা, কনভেনশনের 86 নাম্বারটা দেখা না, পেজ কত? 383। আরেকটা ছিল আচ্ছা, এবার এটা হয়ে গেছে। 6 নাম্বারটা হোমওয়ার্ক দেখা রাখ, উদাহরণ 6 দেখ সেম অঙ্ক মনে কর। হ্যাঁ পড়ে মনে হয় এই বলবো ওরাও করবে না, হোমওয়ার্ক পড়াবো আগাবো। 6 নাম্বারটা দেখ একই রকম, উদাহরণ 6 পেজ নাম্বার 330 কিন্তু 330 দেখ 6 নাম্বারটা একই রকম না? এখানে আরো ইজি করে দিয়েছে, দেখ r1 r2 হিসেবে তোকে দিয়ে দিয়েছে। খালি মনে রাখবি সরল হবে দুটো বিন্দুর মধ্যে ডিফারেন্স, তাই তো? আচ্ছা এবার বল পরিচ্ছেদ সংক্রান্তগুলো বলতো মুখে মুখে, পরিচ্ছেদ সংক্রান্তগুলো মুখে মুখে বল। কোনটি কার্যের সঠিক মাত্রা? 330 কোনটা কার্যের পরিচ্ছেদ সংক্রান্ত? এক নাম্বারটা
হ্যাঁ ml2 t⁻²। 2 নাম্বারটা কি হবে? কোন বিকল্পটি এটা কার্যহীন বল? হাতে সুটকেস ধরে সমতলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আচ্ছা কার্যহীন বল মানে কি হবে বলতো? ডাব্লুটা কত হবে বলতো? 0। ডাব্লুটা হবে হচ্ছে 0। তাহলে দেখতো যখন একটা বস্তু কার্যহীন মানে সুটকেস নিয়ে হাতে হেঁটে যায় তখন তার যে সরণ এবং তার কার্য দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত তৈরি হয়? হ্যাঁ তুই এরকম যাচ্ছিস কি এদিকে তাকা, তোর হাতে এরকম সুটকেস আছে আর তুই এরকম সামনের দিকে এগিয়ে যাচ্ছিস। তার যে তোর অভিমুখ আর তোর যে বল এমজি নিচের দিকে কাজ করছে, তো অ্যাঙ্গেল কত তৈরি করেছে? 90 ডিগ্রি। তাহলে এফএস cos θ তে 90 বসা, ডাব্লিউ কত আসবে? 0। 2 নম্বর অপশনটা দেখ, সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণায়নের পরিধিকে অভিকেন্দ্র বল। আচ্ছা অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করে? ভূপৃষ্ঠ থেকে বাইরের দিকে না ভিতরের দিকে? বাইরের দিকে অপকেন্দ্র বল, ভিতরের দিকে হচ্ছে অভিকেন্দ্র বল। তাহলে এই বরাবর যদি একটা ঘুরতে থাকে, এটা যদি সেন্টার হয়, এইখানে কত অ্যাঙ্গেল তৈরি করলো? আর এই বরাবর বস্তুটা ঘুরছে, তাহলে অ্যাঙ্গেল কত তৈরি হলো? 90। তাহলে এফএস cos θ তে 90 বসা 0। 2 নাম্বার, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের একই ব্যাপার, অভিকেন্দ্র বল একই জিনিস। তাহলে নিচের সবগুলি কিন্তু বিকল্প ঠিক। তাহলে মনে রাখবি ডাব্লিউ যেখানে 0 0 হবে সেখানেই অ্যান্সার কিন্তু কার্যহীন বল। প্রত্যেকটা কেসেই কিন্তু থিটার মান কত দিচ্ছে? 90। তাহলে এফএস cos θ তে 90 বসালে ডাব্লিউ কত আসলো? 0। 3 নাম্বার, নিম্নলিখিত কোনটি বস্তু বাহ্যিক বল দ্বারা কৃত করে ধনাত্মক? পজিটিভ মান দিবে। যেদিকে বল কাজ করছে সেদিকে বস্তুর সরণ হচ্ছে। 4 নাম্বার, কোন ক্ষেত্রে বল দ্বারা কৃত করে 0? বল 4 নাম্বারটা বল, কোন ক্ষেত্রে বল দ্বারা কৃত করে 0? যেখানে ডাব্লিউ 0 হবে বা যেখানে থিটা 90 ডিগ্রি হবে সেটাই ডাব্লিউ 0। যেখানে থিটা 90 ডিগ্রি সেটাই কৃত করে কি দিবে? 0 দিবে। যখন বল ও হচ্ছে শুধুমাত্র উলম্ব দিকে ক্রিয়াশীল বলের ক্ষেত্রে হতে পারে তো উলম্ব দিকে ক্রিয়াশীল হলো, উলম্ব দিকে সরণ হয়েছে। যখন বল আর সরণ পরস্পর লম্ব, মানে বল যেদিকে কাজ করছে আর সরণ যেদিকে কাজ করছে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তো cos θ 90 ডিগ্রি মান কত হয়? 0। তো w 0, মানে θ 90 মানে w 0। তাহলে কোন অপশনটা রাইট হচ্ছে? বি। আর জুলের মধ্যে কোন সম্পর্কটা ঠিক? 1 জুল = 10⁻⁷R। তার মানে কেউ যদি চোখ বন্ধ করে বিও মারতো 5 এ 3 পেত, তাই না? কেউ যদি 5টা অপশনে বি 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 মানে আসতো 7 3 পেত। এবার পয়েন্ট করো হলো, আচ্ছা ক্ষমতা পড়িয়েছি তো, অঙ্ক চলে আসো 332 পেজে। 332 পেজে চলে আসো। আগে পরিচ্ছেদ সংক্রান্তটা বলে নাও তো, পরিচ্ছেদ সংক্রান্তটা মুখে বলে নাও। নিচের কোন বিকল্পটি সঠিক বলো তো? ক্ষমতা প্রপোর্শনাল টু 1 বাই বল, ক্ষমতা প্রপোর্শনাল টু সময়, ক্ষমতা প্রপোর্শনাল টু বেগ, ক্ষমতা প্রপোর্শনাল টু কার্য। আচ্ছা দেখো তো ক্ষমতার কটা ইকুয়েশন ছিল? একটা ছিল p = w/t, আর একটা p = কি ছিল? f * v, তাই না? এখানে কি w/t এর কোনো গল্প আছে? তাহলে আমি জানি p = f * v। তাহলে দেখো প্রত্যেকটাই ক্ষমতার সাথে বল, তাকাও এদিকে। p মানে পাওয়ার, ক্ষমতার সাথে বল কোন সম্পর্কে আছে? যদি v টাকে ধ্রুবক ধরি, ক্ষমতার সাথে f কোন সম্পর্কে আছে? সরল সম্পর্ক রে। আরে এইটা যদি ধ্রুবক হয় তাহলে সমান সমান আর ধ্রুবক উঠে কি আসে? তাই না? টাকা ক্ষমতা প্রপোর্শনাল টু সময় তো গল্পই নেই এখানে। 3 নাম্বার, ক্ষমতা প্রপোর্শনাল টু বেগ। টাকা p আর v কি সরল সমানুপাতিক আছে?
এটা যদি ধ্রুবক হয়, এবার এটাকে ধ্রুবক নিলাম, তাহলে p প্রপোর্শনাল টু v লিখতে পারি। তাহলে অপশন সি ইজ রাইট। 2 নাম্বার বলো ক্ষমতার ব্যবহারিক একক। বাড়ির মোটরে গিয়ে দেখবা লেখা আছে এত হর্স পাওয়ার, বা যেই বাক্সটা মোটরটা নিয়ে আসছিলা ওখানে লেখা থাকবে এত হর্স পাওয়ার, এইচপি। 3 নাম্বারটা বলো ক্ষমতার সঙ্গে প্রযুক্ত বলের সম্পর্ক। একটু আগেই পড়েছি ক্ষমতার সাথে এফ এর সম্পর্ক কি হলো? সরল সমানুপাতিক, না সরল সমানুপাতিক বল। সমানুপাতিক ব্যস্ত হতে পারে তো, হ্যাঁ সরল সমানুপাতিক আর ব্যস্ত সমানুপাতিক। সমানুপাতিক লাস্টে না, সরল সমানুপাতিক, সমানুপাতিক সরল সমানুপাতিক আর ব্যস্ত সমানুপাতিক বলিস না এরকম, লজ্জা পেয়ে যাবো। তাহলে অপশন কোনটা হচ্ছে? 3 নম্বর অপশন কোনটা হচ্ছে? ডি। এবার চলে আসো ইয়েতে 332 এর উদাহরণ 1। 332 এর উদাহরণ 1 ওইখানে ওখানে 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 এই অঙ্ক কর আমার সাথে সাথে। 5 মিনিট আছে না, না 5 মিনিট আছে। 5 মিনিট ও বলে ছাড়ে দাও বলে শুনছিস না? কি কাল কি করছিস? চুপ কর, পড়া না, এটা কোনো কথা হলো? এই দেখো 1 নাম্বারটা পড়, 5 মিনিট পর দিচ্ছি তোকে ছুটি। দাঁড়া 1 নাম্বারটা দেখ, 1 নাম্বার অঙ্কটা দেখ। চুপ কর, 1 নাম্বার অঙ্কটা দেখ। 50 কেজি ভরের একজন বালক 5 সেকেন্ডে একটি সিঁড়ি 20 ধাপ উঠল। প্রতিটি ধাপের উচ্চতা 30 সেন্টিমিটার করে। বালকটি কত ক্ষমতা প্রয়োগ করলো? কত ক্ষমতা প্রয়োগ করলো, তাই না? আচ্ছা এখানে কি কোনো বেগের গল্প আছে? এখানে কোনো বেগের গল্প আছে? তাহলে ক্ষমতার কোন ইকুয়েশন ইউজ করব? ক্ষমতার কোন ইকুয়েশন ইউজ করব? p w/t। হ্যাঁ কি রে, p এর তো দুটো ইকুয়েশন আছে, একটা w/t আর একটা হচ্ছে f * v। তাহলে p w/t, যেহেতু ফোর্স ভেলোসিটি বেগ কিছু দেওয়া নাই। এবার অঙ্কে তাকা, অঙ্কে তাকা t এর মান কত দেওয়া আছে বল? t এর মান কত দেওয়া আছে? হ্যাঁ 5। w জানি? w জানি? w জানি না, কিন্তু একটা জিনিস বলেছে দেখ, 50 কেজি ভরের বালকটা 5 সেকেন্ডে একটা সিঁড়ি 20 ধাপ উঠলো। একটা সিঁড়ি 20 ধাপ উঠলো মানে কার্যের কোন ফর্মুলাটা ইউজ হবে রে? এ বল ইনটু সরণ না mgh? উপরের দিকে উঠছে, তাহলে ডান দিকে দাগ দে, ডান দিকে দাগ দে, দাগ দিলে w mgh, w mg × h। আচ্ছা m এর ভ্যালু কত দেওয়া আছে? 50, g ধর 10 ধরে নে, h কত হবে রে? ও আচ্ছা দেওয়া আছে, তাহলে খুব সুন্দর। দেওয়া যখন আছে তাহলে কত কেন 10 ধরবো? 9.8। আচ্ছা h কত নি করে তাকাও, তুই সিঁড়ি কটা ধাপ উঠছিস? 20টা। একটা ধাপের দৈর্ঘ্য কত বলা আছে দেখ? 30 সেন্টিমিটার। তাহলে 20টা ধাপের কত হবে রে? একটা চকলেটের দাম 30 টাকা, 20টা চকলেটের দাম কত হবে? 20 × 30 600 সেমি। আচ্ছা কোন এককে করছি অঙ্কটা? এসআই না সিজিএস এ? এসআই। এটা 600 সেন্টিমিটার আছে, তাহলে এটাকে মিটারে করলে কত হবে? 6 মিটার। তাহলে এখানে এই যে জায়গায় 6 বসা, এটা কাটাকাটি করে কত হচ্ছে? 9.8 থেকে 10 টা 10 শূন্য শূন্য কাট, গুণ করে বল কত হচ্ছে? কত হচ্ছে? 30 × 89, 3 8 24, 3 9 27, 294 0 এত দূর। তুমি একবার কাটাকাটি এত বড় বড় কাটাকাটি করবা, ওখানে তো ওইটাকে কাটাকাটি চলে বাদে 50 কে কাটলে তো ছোট হয়ে যাবে। 5 से 50 আরে ওই তো মানে mg বাই হচ্ছে যদি t করতে তাহলে 5 কে 50 কে কাটলে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা না গুণ করলে হতো, বুঝতে পারলি তো? এটা না গুণ করলে হতো, এই মানটা এখানে বসাই দিয়ে তাহলে কাটাকাটি করতে সহজ হবে, ওটাই ঠিক আছে।
5 50 ইন্টু 9.8 ইন্টু 6, তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কত আসছে? দুই নাম্বারটা যা চলে যা ভাই দাঁড়া, নটায় যাবি কেন? এরা কি বলে রে, 9:15 গেলেই বেরোতে পারবি, 15 মিনিটে চলে যেতে পারবি এখান থেকে এখানে। আচ্ছা চলে যা, ঝুমা থাকবে, শুভশ্রী থাকবে, কত তারা কিসে? এই তো কেবল 9টাই বাজলো না এখনো, 2 মিনিট এখন তারা ঝুমা। হ্যাঁ চলে যাবি? 9টায় চলে যাবি স্কুলে? অ্যাকচুয়ালি টাইম তো 9:30, কিন্তু ধর 9:30 কেন, আগের দিন করাই দিয়েছিলাম রে, আগের দিন স্কুল তো গেছি, করাই দিয়েছিলাম মনে আছে? হ্যাঁ 20 ছুটি দিয়েছিলাম, ঠিক আছে? এ 2 নাম্বারটা হোমওয়ার্ক করবি, এর পয়েন্ট কর শক্তি। আরে কেন, এইটুকু তো শুরু তো করলাম তোদের জন্য দেরি করে, কোনে তোরা কোটা আসবি না? আচ্ছা পয়েন্ট কর শক্তি। আরে 15 অবধি তো পড়, মোট 54 অবধি পড়। তাহলে স্কুল যখন তারা আছে 54টায় ছুটি, তখন তোরা কিন্তু 7:30 এন্ট্রি মার একদম। আরে ওই যে ও চলে আসবে, দেখ ঝুমা চলে আসে। না না ঝুমা নিয়ে আসছো না? ও আচ্ছা, তাও মানে আসা যায়, মানে না তাহলে তাড়াতাড়ি ছুটি রাখিস তো, পড়াই তো হলো না। ও আজকে আসবে না, পাওয়া যায় রে, মানে তোর যদি তাড়া থাকে না তাহলে তুই চলে আসবি। এবার দেখ শক্তি পয়েন্ট কর, সময় নষ্ট করবো না। রবিবারও ছুটি, আজকেও ছুটি, সব জায়গায় কিরকম ছুটি দিয়ে দিচ্ছে, ফালতু কথা বলিস না। ওই 9:45 বাজতে আছে ওরা বলে ছুটি। এই টাকা শক্তি, যদি আজকে ছুটি নিতে চাস না এরকম, তাহলে রবিবার কিন্তু তোকে 10:15 অবধি করতে হবে, আমি বলে দিলাম। লাফাবি না একদম যে হ্যাঁ। শক্তি দেখ সুন্দর বুঝা যায় ভিডিও দেখি। শক্তি পয়েন্ট করাই, কথা বলে সময় নষ্ট করবো না, 54 অবধি পর তারপর দেখা যাবে। শক্তি পয়েন্ট কর, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। কার্য করার হারকে যেমন বলা হচ্ছিল ক্ষমতা, কার্য করার সামর্থ্যকে বলা হচ্ছে শক্তি। মানে যে ধর 1 ঘন্টায় আমি 20 জুল কাজ করলাম, পরে 1 ঘন্টায় আমি 15 জুল কাজ করলাম, তাহলে কোন ক্ষেত্রে বেশি মানে কার্য হয়েছে বেশি, কোন ক্ষেত্রে শক্তি বেশি লেগেছে? তুই 1 ঘন্টায় 20 জুল কাজ করলি, আর তোর দাদা 1 ঘন্টায় 50 জুল কাজ করলো, তার কার শক্তি বেশি? তাহলে কার্য করার যে সামর্থ্য, যে বেশি কার্য করলো তার শক্তি বেশি, এটাই ডেফিনিশন, ঠিক আছে? আচ্ছা দেখ কার্যের হচ্ছে প্রকারভেদ। এমনি কার্য অনেকগুলোই আছে, শক্তি, যেমন হচ্ছে তোর ধর আলো শক্তি, চৌম্বক শক্তি, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, ঠিক আছে? বাট আমরা এখানে ওই যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করবো। যান্ত্রিক শক্তি আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে স্থিতি শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। লিখে নিন, একটা হলো স্থিতি শক্তি, এই দুটোই করবো শক্তি সম্বন্ধে, আরেকটা হলো গতি শক্তি।
স্থিতিশক্তি কি? স্থিতি হ্যাঁ স্থিতিশক্তি কি রে? লিখে নে, আমি লিখবো না, তোরা ফটাফট করে লিখে নে। যে হলো কোনো বস্তুর কোনো বস্তুর কোনো বস্তুর কোনো বস্তুর আকার, আয়তন পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে যে শক্তি অর্জিত হয় তাকে স্থিতিশক্তি বলে। আর গতিশক্তি একটু ফাঁকা দিয়ে লিখে নিবি। গতিশক্তি কোনো বস্তুর গতির জন্য যে শক্তি লাভ হয় তাকে গতিশক্তি বলে। আচ্ছা, স্থিতিশক্তিকে ইংরেজিতে বলে পোটেনশিয়াল এনার্জি। কি বলে? পোটেনশিয়াল এনার্জি। তাই ব্র্যাকেটে পি ডট ই দিয়ে দে, পি ডট ই পোটেনশিয়াল এনার্জি। আর গতিশক্তিকে ইংরেজিতে বলে হচ্ছে কাইনেটিক এনার্জি, তাই লিখে দে কে ডট ই। আচ্ছা, স্থিতিশক্তি যদি বাস্তব উদাহরণ দেখতে চাস তাহলে হচ্ছে তীর ধনুক। তীর ধনুক নর্মাল তীর ধনুকের মধ্যে কি হয়? তীর ঘুরিয়ে টান দেওয়া হয় না? টান দেওয়া হয় কিনা? নর্মাল তীর ধনুকে তীর ঘুরিয়ে টান দেওয়া হয়, মানে আকার পরিবর্তন করা হলো। যদি টান না দেওয়া হতো যেত ওটা, যখন টান দিয়ে আকার পরিবর্তন করলাম ওর মধ্যে একটা শক্তি সৃষ্টি হলো, যখন ছাড়লাম অনেক দূর চলে গেলো। আর গতিশক্তি কি? গতিশক্তি কি? নর্মাল ধর একটা হাতুড়ি নিয়েছি, নিয়ে আস্তে করে টুম করে বাড়িয়ে দিলাম, ভাঙবে? এবার জোরে বাড়িয়ে দিলাম, আমি কি চেঞ্জ করলাম? প্রথম আর সেকেন্ডের মধ্যে কি চেঞ্জ করলাম? গতি দিলাম, তাহলে ওটা গতিশক্তি। ঠিক আছে, এত দূর হয়ে গেছে। পরের পয়েন্ট বার হলো গতিশক্তির সমীকরণ। গতিশক্তির সমীকরণ, হ্যাঁ হ্যাঁ রৈখিক বলতে পারিস, নর্মাল সমীকরণ হাফ এম স্কয়ার। দেখ, গতিশক্তি সমীকরণ প্রতিষ্ঠা। গতিশক্তির সমীকরণ প্রতিষ্ঠা। ছবিটা এখানে কথা বলবি না, একদম সাইলেন্ট থাকি। 15 মিনিটে অনেক পড়া হবে, 6 মিনিট হলো। পরবর্তী পর দেখ, অনেক কিছু হয়ে যাবে। দেখ টাকা, ছবিটা হয়ে গেলে তাকাবি। ধর এম ভরের একটা বস্তুকে ইউ প্রাথমিক বেগ নিয়ে আমি ছুড়ে দিলাম। ঠিক আছে, বস্তুটা যাচ্ছে 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 যাচ্ছে, তারপরে কি হলো? এদিক থেকে বস্তুটাকে হাত দিয়ে আটকে দিলাম। মানে আমি এই বরাবর বস্তুটা যাচ্ছিল, এর গতি এইভাবে হচ্ছিল, বস্তুটাকে হাত দিয়ে এদিকে আটকে দিলাম। ঠিক আছে, মানে এর গতির বিরুদ্ধে একটা বল প্রয়োগ করলাম, এর গতির বিরুদ্ধে একটা বল প্রয়োগ করলাম। তাহলে এই কি ইউটা যদি প্রাথমিক বেগ হয়, আর ভি কি হবে? অন্তিম বেগ। তাহলে প্রাথমিক বেগের মান ইউ, ইউ কিছু একটা, ভি এর মান কত হবে? হ্যাঁ, 0, কারণ বস্তুটা কি হয়েছে এখানে? স্টপ হয়ে গেছে, তাই ভি হচ্ছে। তাহলে বল, এই বস্তুটাকে যখন আমি ইউ গতিবেগের সামনের দিকে ছুটছিলাম, এর মধ্যে কত গতিশক্তি হয়েছিল? এর মধ্যে তৈরি হওয়া গতিশক্তির পরিমাণ কত? হাফ। কিছু একটা গতিশক্তি হয়েছিল। এই বস্তুটা যখন ইউ গতিবেগের সামনের দিকে ছুটছিলাম, এর মধ্যে স্থিতিশক্তি জেনারেট হয়েছে না গতিশক্তি জেনারেট হয়েছে? গতিশক্তি, কারণ বেগ দিয়েছি। কিন্তু এই বলটা দিয়ে কি করলাম? এই গতিশক্তি কি করে দিলাম? স্টপ করে দিলাম।
মানে এর গতির বিরুদ্ধে বল প্রয়োগ করে বস্তুকে থামিয়ে দিলাম। তার মানে এ একটা গতিশক্তি নিয়ে সামনের দিকে যাচ্ছিল, উল্টো দিকে আমি বল প্রয়োগ করে এই বস্তুটাকে থামিয়ে দিলাম। তার মানে আমি যে কার্যটা করলাম সেটা কার সমান? আমি যে কার্যটা করলাম এদিক এই বরাবর, সেটা কার সমান? গতিশক্তির সমান। কারণ ইউ বেগ নিয়ে যখন একটা বস্তু যাচ্ছিল, অবভিয়াসলি গতিশক্তি নিয়ে যাবে, কারণ বেগ নিয়ে যাওয়া মানে কি আমাদের গতিশক্তি জেনারেট হওয়া। আর বস্তুটা যখন বলের বিরুদ্ধে কাজ করে বস্তুকে থামিয়ে দিলাম, তাহলে আমি একটা কাজ করেছি, সেই কাজটা কার সমান হচ্ছে? গতিশক্তির সমান। কারণ এই বস্তুটা একটা গতিশক্তি নিয়ে যাচ্ছিল, আমি বল প্রয়োগ করে থামিয়ে দিলাম। তার মানে আমি যে কার্যটা করলাম সেটা কার সমান হচ্ছে? গতিশক্তির সমান হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। গতিশক্তির ইংরেজি টার্ম কি? কি বললাম? গতিশক্তি মানে কি ছিল? হ্যাঁ, কে ডট ই। আর কার্য মানে কি লিখতে পারি? বল ইনটু সরণ। বল ইনটু সরণ। বলকে লিখতে পারি কি লিখতে পারি? এম এ ইনটু এস। বলো, এম এ ইনটু এস। আচ্ছা দেখ, এখানে দেখ, এখানে প্রাথমিক বেগ কত হয়েছিল রে? প্রাথমিক বেগকে যদি ইউ ধরি, ইউ এর মান কত ছিল? ইউ। ভি যদি অন্তিম বেগ হয়, ভি এর মান কত রে? 0। আর ধর এখান থেকে এখানে আসতে ধর ওর টি সময় লাগছে। টি সময় লাগছে, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ইউ তো ইউ থাকলো, এ তো ইউ। দরকার আছে কি? আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে দেখ, সরণ হয়েছে এস। এম এর মান তুই জানিস, এ এর মান তুই জানিস, এস এর মান বের করতে গেলে তুই কোন ইকুয়েশনটা ইউজ করতে হবে? কিন্তু ভি স্কয়ার গুলো ইউ স্কয়ার প্লাস 2as দিয়ে তো হবেই না। কি করছে আর তাহলে তো পি না, এস এর মান বের করতে হবে। হ্যাঁ, এস এর মান এস এর মান তো ইউ স্কয়ার দেওয়া, ভি স্কয়ার মানে ইউ স্কয়ার দিয়ে 2as করে দিতে হবেই না। দেখছো না এস এর মান তো এর মান এ এর মান কত? এ ইউটি প্লাস হাফ স্কয়ার ভি ইকুয়াল ইউ প্লাস এটি। আর হচ্ছে বই দেখতে কিভাবে প্রুফ করা আছে আমরা? বই দেখতো এই ইকুয়েশনে কিভাবে প্রুফ করা আছে? গতিশক্তির সমীকরণ। আচ্ছা, তারপরে কার জায়গায় মানটা বসিয়েছে? এ এস এর জায়গায়। ঠিকই আছে। আচ্ছা দেখ, দেখ একটা ইকুয়েশন জানিস, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। আচ্ছা বল, এক্ষেত্রে প্লাস হবে না মাইনাস হবে? না, মাইনাস হবে। বস্তুটা গতি নিয়ে যাচ্ছিল, থেমে গেল। ত্বরণ হয়েছে না মন্দন? মন্দন। মাইনাস 2s। আচ্ছা বল, ভি এর মান কত? 0 ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as। এই 2as কে এদিকে আন, 2as সমান সমান ইউ স্কয়ার, তাই তো? তাহলে s সমান সমান কত হচ্ছে রে? ইউ স্কয়ার বাই 2a, না as। as মান পুট কর এখানে, দেখ m ইনটু ইউ স্কয়ার বাই 2, তাই তো? তাহলে লিখতে পারি হাফ m ইউ স্কয়ার। কিন্তু আমরা ইকুয়েশনটা মনে রাখবো হাফ m v স্কয়ার দিয়ে। তাহলে এখানে দেখ, টাকা দিকে ইউটাকে ধরে নে v মনে মনে বলি। তাহলে এই আলটিমেটলি আসলে হাফ m v স্কয়ার। তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা হলো হাফ m v। স্যার ইউ স্কয়ার থেকে বি স্কয়ার করে চলে আসবে। আমি ইউ ভি ধরে নিলাম।
মানে ইউ দিয়ে মনে রাখতে পারিস, কিন্তু আমরা হাফ এম ভি স্কোয়ার দিয়ে মনে রাখতাম, তো এই জন্য হাফ এম ভি স্কোয়ার। ছুটি। এই রবিবার কিন্তু 10:15 অবধি, ঠিক আছে? শুভশ্রী রবিবার তার আছে নাকি? হ্যাঁ চলে যাবি, হ্যাঁ চলে যাবি, মানে পরের দিন কান্নাকাটি করবি না যে বাকিরা ছুটি দাও ছুটি দাও। হ্যাঁ পরের দিন পরীক্ষা, আমি কিন্তু প্রথমে আধা ঘন্টা পড়াবো, তারপরে পরীক্ষা। এই কি ঘুমাচ্ছে নাকি? পরীক্ষা নিয়ে কেউ পড়তে যায় না শুভশ্রী, সত্যি কথা এটা। পরীক্ষা দেওয়ার পর কেউ এনার্জি পায় না, পড়াই নিয়ে পরীক্ষা দেবে, ওরা আসবে তাদের নাকি আগে পরীক্ষা নিবে ওরা, আগে পড়াই নিয়ে পরীক্ষা। 1 ঘন্টা 15 মিনিট, 35 মার্কস। যা পরীক্ষা হবে 35 মার্কস, সবগুলো ইউনিটের পরীক্ষা হবে। এটা 1 নাম্বার পরীক্ষা। আর 5 হ্যাঁ হ্যাঁ, আবার এরপর পরে আসিস, কোশ্চেন করবো। আর এরপরে ওয়ার্ক পয়েন্ট এনার্জি হবে 35, এরপরে হবে যা হবে সব 35। পুরানো না, এখন নতুন করে চ্যাপ্টার একটা পরীক্ষা নিয়ে নিচ্ছি, এগুলো আর হবে না পরে। এরা বলে স্কুল যাবে,